আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি শাক ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের মাঝে লাউ পাতার ভাজিটা শেয়ার করব। তো সিম্পলভাবে ভাজিটা আমি শেয়ার করব। আর এই লাউ পাতার ভাজিটাতে এত মজা লাগে গরম ভাতের সঙ্গে, আপনারা ট্রাই করে না দেখলে বুঝতেই পারবেন না। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, আমি লাউ পাতা, কচি কচি লাউ পাতা নিয়েছি কিছুটা, অনেকটা। আমি 10-15টা লাউ পাতা নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে বেছে নিয়েছি। এবার আমি কুচি কুচি করে কেটে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের মাঝে চলে আসব। দেখুন, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই লাউ পাতাটা ছোট ছোট করে কাটলে ভালো হয়, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ভাজিতে চলে যাব। প্রথমে আমি লাউ পাতাটা সিদ্ধ করে নেব। দেখুন, আমি পরিষ্কার করে লাউ পাতা আমি প্যানে দিয়ে দিব। প্যানে দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর একটু অল্প সামান্য পানি দিয়ে আমি আগে সিদ্ধ করে নিব। দেখুন, আর একটু লবণ দিব। লবণটা দিলে তাড়াতাড়ি পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দিয়ে আমি সিদ্ধ করে নেব। দেখুন, সিদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা এটা তেলের উপর দিয়ে না ভেজে সিদ্ধ করে নিলে ভাজাটা বেশি ভালো হয়। আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পর পরে নেড়ে দিব। দেখুন, কত সুন্দর সিদ্ধ হয়ে পাতাটা অল্প হয়ে গেছে, কমে গেছে সিদ্ধ হয়ে। দেখুন, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা শুকানো পর্যন্ত আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। দেখুন, পানিটা শুকাই গেছে, আমি নামাই নিয়েছি। এবার আমি আবার প্যান দিয়ে দিয়েছি চুলাতে, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর লাউ পাতাটা ভাজতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। এবার আমি তেলের উপরে 3টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি শুকনা মরিচটা লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি সিদ্ধ করা শাকটা তেলের উপরে দিয়ে দিব। দিয়ে আবার অনবরত নেড়ে চেড়ে শাকটা আমি রান্না কমপ্লিট করে ফেলবো। এই শাক ভাজিটা যে এত মজা, গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগবে। একটা সিম্পল একটা শাক ভাজি আপনাদের মাঝে শেয়ার করেছি। অন্য শাকের থেকে লাউ পাতাটা আপনারা ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এই তো আমার শাক ভাজি হয়ে গেছে। দেখুন, কত সুন্দর একটা লুক আসছে। দেখতেও অনেক মজা, খেতেও অনেক মজা। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।